আচ্ছা বেশ, তো আমাদের এনকোডার বলবো আমরা। তো তার আগে একটা প্রবলেম জাস্ট আলোচনা করব আমরা, যেটা আজকে পরীক্ষায় দিয়েছিলাম, করেনি বোধহয় কেউই। তো সেটা জাস্ট আমরা একটু বলে দিই। আচ্ছা, কোনো রকম যদি কোনো অসুবিধা হয় লেখা বুঝতে, বা এই যে জায়গাটা মার্ক করেছি ওই জায়গাটা একটা লাইটের রিফ্লেকশন হচ্ছে, তো কিছু অসুবিধা হলে আমাকে একটু সবাই কমেন্ট করে জানাস। আচ্ছা, একটা প্রশ্ন দিয়েছিলাম, বলেছিলাম যে ইন্ডিকেট উইথ দ্য হেল্প অফ এ ডায়াগ্রাম হাউ টু ফুল অ্যাডার্স অ্যান্ড ওয়ান হাফ অ্যাডার্স টু বি কানেক্টেড। বলেছে একটা ফুল অ্যাডার, দুটো ফুল অ্যাডার, তাই তো, আর একটা হাফ অ্যাডার। হাফ অ্যাডার আর টু বি কানেক্টেড টু পারফর্ম দ্য বাইনারি অ্যাডিশন অফ 101 অ্যান্ড 100, 101 অ্যান্ড 100, এদের অ্যাডিশন করতে হবে। এই যে প্রসেসে লিখে দিয়েছি ঠিক সেই প্রসেসে। তাহলে প্রথমে এদের যোগ করলে কি হয় সেটা দেখি। এটা যদি যোগ করি তাহলে আমরা এটা জানি যে 1 0 1 0, 1 0 যোগ করলে 1 0 0 0 1 1 মানে 1 0, এরকম এদের অ্যাডিশন। তো আমরা এইটাকে জাস্ট নাম দিয়ে দেবো, এগুলো জাস্ট বিট, 1 বিট 2 বিট 3rd বিট, এগুলো বিভিন্ন রকম বিট। তো আমি নাম দিচ্ছি এর A0 A1 A2, এই কটাকে A0 A1 A2, আর এটাকে নাম দিচ্ছি B0 B1 অ্যান্ড B2। তো এটা যোগ হয়েছে, এটা এদের যোগ হয়েছে মানে যোগফল। তাহলে যোগফলগুলোকে আমরা কী বলি? সাম বলি। তাহলে যে 4টে ডিজিট আছে এই জায়গায়, তাহলে আমি সেই 4টে ডিজিটের নাম দিচ্ছি। এদের যোগ করে পাওয়া গেছে S0 S1 S2 অ্যান্ড S3, এরকম পাওয়া গেছে। বোর্ড দেখা যাচ্ছে তো? বেশ, বোর্ড দেখা না গেলে অল্প ভিডিও, একটু কষ্ট করে শুনে নাক, খুব বেশি লাগবে না। বেশ, তো এই ছিল আমাদের 101-এর সাথে 100, এইটা যোগ করতে হবে, এই রেজাল্টটা আনতে হবে। বাট এটা সিম্পল এই প্রসেসে নয়, এটা হাফ অ্যাডার ফুল অ্যাডার ইউজ করে করতে হবে। তো আমি বিটগুলো জাস্ট নাম দিলাম এরকম A0 A1 A2 B0 B1 B2 অ্যান্ড দ্য সামস আর S0 S1 S2 S3, এই হচ্ছে ব্যাপার। এবার কি, এবার আমরা একটা জিনিস জানি যে আমরা একটা ট্রুথ টেবিল এই জায়গায় লিখে রাখছি A B সাম আর ক্যারি 0 0, তো তার রেজাল্ট কী হয়? 0 0, তো সাম 0 ক্যারি 0, 0 1, তাহলে 0 1-এর যোগ যদি করি তাহলে 1 হবে, তাহলে সামে 1 ক্যারিতে 0, সামে 1 ক্যারিতে 0, 1 0 সাম 1 ক্যারিতে 0 অ্যান্ড 1 1 সাম 0 ক্যারি 1। এই টাইপের অ্যাডিশন আমরা করেছি আগে। তো আমরা এখনও এইটা জাস্ট মাথায় রাখবো, দিয়ে এটাকে ফুল অ্যাডার হাফ অ্যাডার ইউজ করে এটাকে সার্কিটটাকে ইমপ্লিমেন্ট করবো আমরা। তো কীভাবে? জাস্ট প্রথমে একটা হাফ অ্যাডার ইউজ করলাম এই জায়গায়, একটু বড় করি, একটা হাফ অ্যাডার ইউজ করেছি এখানে, একটা হাফ অ্যাডার আর দুটো ফুল অ্যাডার। তো আর একটা ফুল অ্যাডার এখানে, এই একটা ফুল অ্যাডার আর এই একটা ফুল অ্যাডার, এরকম ফুল অ্যাডার ইউজ করি। তো এটা হচ্ছে হাফ অ্যাডার, এটা হচ্ছে ফুল অ্যাডার 1 অ্যান্ড দিস ইজ দ্য ফুল অ্যাডার 2, এরকম। তো প্রথমে কী আছে? A0 B0 তাদের যোগ করব, তাহলে একটা সাম পাবো, একটা ক্যারি পাবো, তাই না? সাম পাবো আর ক্যারি পাবো। তাহলে আমি এখানে ইনপুট দিলাম, দুটো ইনপুট দেবো A0 আর B0। তো আমি এখানে দিলাম A0 অ্যান্ড B0, তাহলে কী পাবো? হাফ অ্যাডার এটা, তাহলে হাফ অ্যাডারের সাম হয় আর ক্যারি হয়। তো সামটাকে আমি বলছি S0 আর ক্যারিটাকে বলছি C0। এটা একটা হাফ অ্যাডার, আমরা জানি হাফ অ্যাডারের ইনপুট হয় A0 B0 আর সাম আর ক্যারি, এরকম। তো এখানে দেখতে পাচ্ছি আমার A0 B0 এখানে 1 আর 0 আছে। A0 তো 1, B0-তে 0, তার মানে এটা 1 এটা 0। তাহলে রেজাল্ট কী পেয়েছি? 1 0, তার মানে দিস ইজ 1 অ্যান্ড 0। তার মানে সাম হচ্ছে 1 আর ক্যারি হচ্ছে 0, এটা মাথায় রাখতে হবে। তাহলে সামের জায়গায় আমি এখানে 0 বসালাম, 1 বসালাম। সাম হচ্ছে এই যে আমরা 1 + 0 করছি, তার মানে সাম 1, তাহলে রেজাল্ট দিচ্ছে 1 আর ক্যারি দিচ্ছে 0। এবার এইটা কী লাগিয়েছি? এটা লাগিয়েছি আমরা ফুল অ্যাডার। তাহলে ফুল অ্যাডারের কী ইনপুট আছে? নেক্সট ইনপুট যেটা A0 B0 ছিল, এবার A1 B1 হবে, A1 B1 এরকম ইনপুট দেবো, A1 B1। কিন্তু ফুল অ্যাডার যেটা কাজ করে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনপুট আর প্রিভিয়াস আউটপুট, প্রিভিয়াস ক্যারি, সেটাকেও সে যোগ করতে পারে। তার মানে প্রিভিয়াস যে ক্যারি ছিল এইটাকে, সেটাকে এর গায়ে লাগিয়ে দিলাম। এর মান কত? 0, এটা হচ্ছে C0, প্রিভিয়াস বিট, তাই এটা 0, এগুলো সব 1 মানে প্রেজেন্ট বিট, এটা প্রিভিয়াস বিট মিনস 0। A1 B1-এর মান কত? A1 B1-এর মান হচ্ছে 0 0, সো এটি 0 0, আর এইটাও আসছে কি 0 0 0 0। তাহলে আমি যদি 0 + 0 + 0 করি, তাহলে ফুল অ্যাডারের যে ট্রুথ টেবিল সেটা থেকে আমরা পাবো সাম 0 ক্যারি 0। তো এর একটা সাম আসবে, সেটাকে আমি বলছি S1,
সেটার মান 0, আর একটা ক্যারি আসবে সেটাকে বলছি C1, তার মান 0, এরকম। তারপরে কি করব আমরা, এই ক্যারিটাকে নেক্সট ফুল অ্যাডারে শিফট করে দেবো, এটাকে নেক্সট যে ফুল অ্যাডার তার ইনপুটে লাগিয়ে দেবো, তার মানে এটা C1 হয়ে যাচ্ছে, যার মান হচ্ছে 1। আর এর দুটো ইনপুট, একটা হচ্ছে A2, একটা হচ্ছে B2। A2-র মান হচ্ছে 1, B2-র মান হচ্ছে 1, তাহলে A2-র মান 1, B2-র মান 1, তাহলে কী যোগ করছে এই ফুল অ্যাডারটা, 1 + 1 + 1, তার মানে এই দুটো পাবো আমরা, একটা সাম পাবো, একটা ক্যারি পাবো। সামটাকে বলছি আমি S2, আর ক্যারি যেটা সেটাকে বলছি আমি আমরা বলছি কী জানো, C2, S2 আর C2। তাহলে এখানে কী পাবো, 1 + 1 + 1 ফুল অ্যাডারে সেই ট্রুথ টেবিল, থ্রি ইনপুট ট্রুথ টেবিল নিশ্চয়ই সবার মনে আছে, তো সেই জায়গাতে আমরা এই জায়গায় সাম পাবো 0 আর ক্যারি পাবো 1। এবার আর কেউ নেই, তাহলে এই ক্যারিটাই আউটপুট হিসাবে আমার বেরোচ্ছে। এবার এই ক্যারিটাকে আর কোথাও ফিট করানো নেই, দুটো ফ্লিপ ফ্লপ, দুটো ফুল অ্যাডার হয়ে গিয়েছে, একটা হাফ অ্যাডার হয়ে গিয়েছে। তাহলে এই যে S2, এই যে C2, এই C2টাকে আমি বলতে পারি যে আমার একটা রেজাল্ট, সেটাকে S3 বলতে পারি। দিস C2 = S3। তাহলে আমার ফাইনাল আউটপুট কি, S0 দিস ইজ 1, S1 দিস ইজ 0, S2 দিস ইজ 0, অ্যান্ড S3 দিস ইজ 1। তাহলে কী পেলাম, 1 0 0 1, তো রেজাল্ট পেয়েছিলাম 1 0 0 1। এটাই হচ্ছে ইমপ্লিমেন্টেশন। বেশ, আমি কমেন্টে দেখিনি এটা বোঝা গেল কিনা। বেশ, কেউ কিছু লেখেনি, তার মানে আশা করি খুব ফাস্ট বলছি আমি, হ্যাঁ সময়টা কম তো একটু ফাস্ট বলছি। যখনই হাফ অ্যাডার থাকবে জানবো যে 2 বিট ইনপুট সে যোগ করবে, কারণ সে কোনো প্রিভিয়াস মেমোরি বা প্রিভিয়াস ক্যারি যোগ করতে পারে না, তো একটা সাম পাবো, একটা ক্যারি পাবো। আর ফুল অ্যাডার যেটা, সেটা তার প্রেজেন্ট ইনপুট A1 B1 আছে, কিন্তু প্রিভিয়াস একটা ক্যারি সে যোগ করেছে C0। তো সেইভাবে করে আমরা একদম যে সাম কটা যেটা পেয়েছি, কারণ সাম বের করতে হবে আমার, সেই সামগুলোকে S0 S1 S2 অ্যান্ড S3, এই যে এই কটা সাম আছে, সেই সাম করে ওপরে লেখা আছে 1 0 0 1। এটা হচ্ছে অ্যান্সার। তার 2 নাম্বার ছিল, এইটা শুধু এইটাই দেবে তার কোনো মানে নেই, তোমাকে এটা পরীক্ষায় পাল্টে দিতে পারে, 1 1 0 1 0 0 এরকম দিতে পারে, তো পাল্টে দিতে পারে, সেই জায়গায় সব কিছু চেঞ্জ হয়ে যাবে। ব্যাস, তো এটা একটাই প্রবলেম আমি দেখালাম, কারণ এটা আমার চোখে পড়লো, অনেকেই বলেছিল এটা পারিনি, ওই জন্য এটা আলাদা করে দিলাম। নেক্সট যেটা, সেটা হচ্ছে এনকোডার। এনকোডারটা একটু লেংদি, আমি যদি ফার্স্ট মনে হয়, আমাদের সৌভিকের তো ক্লাস আছে 8টা থেকে, তো যদি আমাদের একটু লেংদি হয়ে যায় তাহলে সৌভিককে বলছি ওই কলেজে ক্লাসটা অ্যাটেন্ড করিস, কালকে বাকিটা দেখে নিস, কারণ আমি যখন এনকোডারটা শুরু করছি তখন তো এটা তো মাঝপথে ছাড়তে পারবো না। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কারোর, আমাকে সঙ্গে সঙ্গে জানাস, কারণ অনেক জিনিসই বোঝা যায়নি আমি যা দেখলাম। হয়তো স্কাইপে পড়ানো এই একটা অসুবিধা, ফেসবুকে থাকলে ভিডিওগুলো দুবার দেখা যায়। বেশ, তো আমাদের কোথায় লেখা আছে দেখি, এনকোডার। ডিকোডার আর এনকোডার দুটোই ইম্পর্ট্যান্ট, দুটোই পরীক্ষায় আসে, কিন্তু দুটোর একটা বুঝলেই বাকিটা বোঝা যাবে। বেশ, পেয়েছি এনকোডার। তো এনকোডার জিনিসটা কি, এনকোডার জিনিসটা হচ্ছে যে ডিজিটাল সার্কিটস, কোনো একটা ডিজিটাল সার্কিট আছে, কোনো একটা এটা কিছু একটা ডিজিটাল সার্কিট, সেটা কম্বিনেশনাল সার্কিট হতে পারে বা সিকোয়েন্সিয়াল সার্কিট হতে পারে। কম্বিনেশনাল সার্কিট বলতে আমরা বুঝি সেটা শুধু যোগ বিয়োগ করে, অ্যারিথমেটিক যেটা লজিক গেটস ইউজ করে সে শুধু রেজাল্ট দেয়। আর সিকোয়েন্সিয়াল সার্কিট যেগুলো, সেগুলো যোগ বিয়োগ তো করেই, প্লাস কিছু মেমারি স্টোর করে রাখে, কিছু মেমারিকেও সে ক্যারি করে, প্রিভিয়াস আউটপুট প্রেজেন্ট ইনপুট সেগুলো ক্যারি করে নেক্সট সার্কিটে, মানে সব কিছু ধারণ করে রাখতে পারে, সিকোয়েন্সিয়াল সার্কিট বলি আমরা সেগুলোকে। তো সেই সমস্ত ডিজিটাল সার্কিট, এরকম একটা যে কোনো একটা ডিজিটাল সার্কিট, এটা একটা দিয়েছি, এটা সাম লজিক গেট এটসেট্রা আছে, এটা অপারেশন করে, এদের অপারেশন যে রিজিয়ান সেটা হচ্ছে বাইনারি, সাম 0 and 1's কম্বিনেশন, 0 and 1 কম্বিনেশনে এরা অপারেট করে, ঠিক আছে। তাহলে কোনো ইনফরমেশন যদি তোমাকে ডেসিমেলে হয়, কোনো অ্যালফাবেটসে হয়, বা কোনো স্পেশাল ক্যারেক্টার্স হয়, কোনো ডেসিমেল আছে, সাপোজ সাম অ্যালফাবেটস আছে, সাম ক্যারেক্টার্স আছে,
তো এই যে ইনফরমেশানগুলো বা সাম অক্টাল সিস্টেমে কিছু ইনফরমেশান পাঠাবো, হেক্সাডেসিমাল সিস্টেমে কিছু ইনফরমেশান পাঠাবো, এই যে ইনফরমেশানগুলোকে আমাকে পাঠাতে হবে সেগুলোকে স্পেশাল এক ধরনের কোডিং করে পাঠাতে হয়, যাতে করে কম্পিউটার ঠিক বুঝে নেয়, ডিজিটাল সার্কিট ঠিক বুঝে নেয় যে আমার এই আমার ফাইনালি যেটা আমার কাছে পাবো এখানে সাম ইনপুটস, আমার এখানে সাম ইনপুটস দেওয়া আছে, এখানে কিছু ইনপুট দেওয়া আছে, ইনপুটস। তো সেটা হতে পারে এরকম ডেসিমেল, অ্যালফাবেটস, ক্যারেক্টার্স, অক্টাল সিস্টেম, হেক্সাডেসিমাল সিস্টেম, এরকম বিভিন্ন রকম ইনপুটস হতে পারে। বাট আউটপুট যখন বেরোবে তখন সেটা বাইনারিতে বেরিয়ে যাবে। ও বুঝে ফেলবে যে আমার এইটাই আছে, এইটাই আমাকে চিনতে হবে, এই জিনিসটা আমাকে এটা কোড করে পাঠাতে হচ্ছে, আর আউটপুটটা কোডিং আছে এরকম। তো এটাকে বলা হয় এনকোডার। কী বলা হচ্ছে যে ইনফরমেশান অ্যাভেলেবল ইন দ্য ফর্ম অফ ডেসিবেল নাম্বারস, অ্যালফাবেট, স্পেশাল ক্যারেক্টার্স ইজ রিকোয়ার্ড টু কনভার্টেড ইন্টু সুইটেবল বাইনারি ফর্ম বিফোর ইট ক্যান বি প্রসিড টু দ্য ডিজিটাল সার্কিট। কোনো ডিজিটাল সার্কিটে যখন এটাকে প্রসিড করবো আমরা, দিস ইজ এনকোডার। তো একটা ডিজিটাল সার্কিট, এটা আমার ডিজিটাল সার্কিট, এটা ডিজিটাল সার্কিট, এনকোডার সাহায্যে এটাকে কোড করে পাঠানো হলো, সাম সিস্টেম কিছু মেনে এটাকে পাঠানো হলো, দিয়ে যখন ডিজিটাল সার্কিটে এটা ঢুকবে তখন সেটা বাইনারি হয়েই যেন ঢুকে এখানে, সেটাকে বলা হচ্ছে এনকোডার। তো কীরকমের এনকোডার, এর বেসিক কী, কিছু কম্বিনেশনাল সার্কিট, এর কিছু ফিচার্স আমরা দেখে নিই, তারপরে অ্যাপ্লিকেশানগুলো করতে করতে আমরা আস্তে আস্তে বুঝে যাব যে কী। আচ্ছা, এরা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট, মানে কম্বাইন করে। এনকোডার হ্যাভ এন ইনপুটস অ্যান্ড এম আউটপুটস। এনকোডার এর হচ্ছে এন ইনপুটস আর এম আউটপুটস। ইনপুট আছে এনটা, আউটপুট আছে এত। আর ফাংশন অফ এনকোডার ইজ অপোজিট টু দ্যাট অফ দ্য ডিকোডার, বা ফাংশন অফ ডিকোডার ইজ অপোজিট টু দ্যাট অফ দ্য এনকোডার। যদি আমাকে বলে ডিকোডার কি, ডিকোডার, তাহলে যেটা তুমি কোড করে পাঠিয়েছো সেটা এইটা যা যা ফাংশন হবে তার অপোজিট ফাংশনটা হচ্ছে ইট ইজ অপোজিট টু এনকোডার। তো এইটা বুঝে গেলেই, এনকোডারটা বুঝে গেলেই ডিকোডার এমনি বাড়িতে পড়ে বোঝা যাবে, ঠিক আছে। তো এর এনকোডার ব্যবহারের একটা সুবিধা আছে, সেটা হচ্ছে এর একটা ফেসিলিটি আছে, ইউজ আছে, সেটা হচ্ছে এটা নাম্বার অফ যে আমাদের যে ডেটা লাইন্স থাকে, এনকোডার ইজ ইউজ টু মিনিমাইজ দ্য ডেটা লাইন, নাম্বার অফ ডেটা লাইন্স, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাডভান্টেজেস কি ইউজড টু মিনিমাইজ দ্য ডেটা লাইন্সকে মিনিমাইজ করে। কী করে মিনিমাইজ করে সেটা দেখবো আমরা। আর কি বললাম, এন ইনপুটস এম আউটপুট। তাহলে আমার যদি এটা একটা এনকোডার হয়, মানে যে সার্কিট কোড করতে পারে এরকম সার্কিট, তার এখানে ইনপুট আছে এরকম ডট 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 কিছু, আউটপুট আছে কিছু এরকম। তো এটা যদি এন হয়, এন ইনপুটস, এতগুলো ইনপুট হয়, তাহলে আউটপুট হবে এম, এইটা, ঠিক আছে। এবং সিস্টেমেটিক্যালি এন ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এম হবে। আমরা দেখব পরে যে কীরকম হচ্ছে। এন ইকুয়াল টু, যদি এনখানা ইনপুট হয় আর আউটপুট যদি হয় এম, তাহলে এন ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এন। মানে সাপোজ আমার কাছে বলেছে যে 4টে ইনপুট আছে এরকম, এন ইজ ইকুয়াল টু 4, আমাকে বলেছে যে এন ইকুয়াল টু 4, তাহলে 4 ইকুয়াল টু আমি বলতে পারি 2 টু দি পাওয়ার 2, তার মানে এম ইকুয়াল টু 2। তাহলে কি বুঝছি আমরা, ইনপুট 4টে যদি হয় তাহলে আউটপুট হবে 2টো, তার মানে এইরকম। এটা যদি একটা এনকোডার হয় তাহলে 1 2 3 4 এটা ইনপুট, আর 1 2 এটা হচ্ছে আউটপুট। তো যদি এটা 8টা হয়, এন ইজ ইকুয়াল টু যদি 8 হয় তাহলে ইট ইজ 2 টু দি পাওয়ার 3, তার মানে যদি 8টা ইনপুট হয় এখানে 1 2 3 4 5 6 7 8, তাহলে 3টে আউটপুট, 1 2 3, 3টে আউটপুট পাওয়া যাবে। তো এটা একটু মনে রাখতে হবে। তো দেখি কীরকম জিনিস এটা, একটু আমরা জাস্ট প্রথমে আমরা একটু বেসিক জিনিস দেখব, তারপরে দেখব যে কত রকম এনকোডার হয়। 4 রকম এনকোডার হয়, তো সেগুলো সব এক এক করে দেখব। প্রায়োরিটি এনকোডার, বিসিডি এনকোডার বা অক্টাল এনকোডার যেগুলো আছে সেগুলো আমরা সব দেখব আস্তে আস্তে। বেশ, তো সাপোজ আমার কাছে, আচ্ছা এটা মুছে দিচ্ছি আমি। এখনও এনকোডারের ভেতরে মানে ইন্ডিভিজুয়াল এনকোডার আমরা বোঝাচ্ছি না, আমরা ইন জেনারেল এনকোডারে আসছি এখন। ইন জেনারেল এনকোডার সম্বন্ধে একটু আইডিয়া করছে। সাপোজ আমার কাছে এটা একটা এনকোডার, যেটা 4x2 এনকোডার আছে আমার কাছে। তার মানে 4টে আউটপুট আছে, ইনপুট আছে। এটাকে আমি নাম দিচ্ছি ইনপুট I0, I1, I2 অ্যান্ড I3। আর আউটপুট কি বললাম, 2টো, তাহলে Y0 অ্যান্ড Y1 আউটপুট, এরকম বলতে পারি। আচ্ছা, কারো কিছু বলার আছে নাকি?
কারো কিছু বক্তব্য থাকলে কমেন্ট করে জানাস আমাকে, হ্যাঁ? এবার খুব কেয়ারফুলি শুনবি, নাহলে বুঝতে পারবি না। বেশ, তো এখানে দেখতে পাচ্ছি 4টে ইনপুট। তো আমাদের যে ফর্মুলা আমাদের দেখলাম যে n = 2^m, এখানে দেখতে পাচ্ছি 4 = 2^2, 4টে ইনপুট 2টো আউটপুট, এরকম কেস। তো এখন আমাদের এই যে সার্কিট ডায়াগ্রাম যেটা দেখতে পাচ্ছি, যে 4টে ইনপুট দেওয়া আছে, 1 2 3 4 যে 4টে ইনপুট, I0 I1 নাম দিয়েছি আমরা। তো কোনো একটা এদের যে কম্বিনেশন, যদি 2 বিটের কম্বিনেশন হয় এদের, 0 1 0 0 0 1 1 0 1 1, এখানে এই যে দেখতে পাচ্ছি আউটপুট, যেটা আউটপুট দুটো, তার মানে কি এখানে একটা ডিজিট হতে পারে, এখানে একটা ডিজিট হতে পারে। এবং সাপোজ আমার এখানে যে ইনপুট আছে সেটা সাপোজ 0 0 0 1 1 0 অ্যান্ড 1 1। আমি যদি বলি যে ইনপুটস আর হাই, 1 ইনপুটস, আমি যদি বলি 1 ইনপুট ইজ হাই, তাহলে তোমাকে বুঝতে হবে যে 1 0 দেওয়া হলো। আমি যদি বলি যে I3 ইজ হাই, ঠিক আছে, আমি বললাম I3 ইজ হাই, যদি আমি এরকম কথা ব্যবহার করি, তাহলে বুঝবে যে 1 1 দেওয়া হয়েছে এই জায়গায়, 1 1 দেওয়া হয়েছে, এটা বুঝতে হবে, ঠিক আছে। তাহলে আউটপুটে কী পাবো? আউটপুট এখানে 1 1টাই পাবো। এখানে যা শো করবো এই সার্কিট ডায়াগ্রাম এমন হবে যাতে করে এখানে 1 1টাই ভেসে উঠবে। তো Y0 Y1 এটা তুমি পাবে 1 1। যদি আমি বলি I2 ইজ হাই, অনলি 1 বলছি কিন্তু আমরা, ঠিক আছে, অনলি 1 ইনপুট ইজ হাই, এরকম বলছি। যদি আমি বলি I2 ইজ হাই, তার মানে বুঝতে হবে যে ইনপুটে 1 0 দেওয়া হয়েছে, তাহলে আউটপুটেও ঠিক ওই রকম ভ্যালু আমরা পেয়ে যাবো। এখানে যেমন সিকোয়েন্স মেনটেন করে পাবো কিন্তু, ঠিক আছে, সিকোয়েন্স মেনটেন করে পাবো। তো 1 0 যদি দিই তাহলে ওখানেও 1 0 পাবো, যদি এখানে 1 0 1 দিই তাহলে ওখানে 1 0 1 পাবো। তো সেরকম আমরা সিকোয়েন্স মেনটেন করে এই Y0 আর Y1 এর ভ্যালুগুলো পাবো। যদি বলি আমি I0 ইজ হাই, তাহলে I0 হাই মানে তুমি এটা 0 0 পেয়ে যাবে, ঠিক আছে। যেটা আগে দেবো সেটা আগে পাবো, যেটা পরে দেবো সেটা পরে দেবো, এরকম ভ্যালু। তো এই যে সিস্টেমটা এটা করা হচ্ছে, আমি যখন বলবো হাই, তার মানে বুঝতে হবে যে তার যে এখানে আউটপুট যে দুটো, সুতরাং এখানে 2 বিটের কম্বিনেশন থাকবে, কারণ দুটোর বেশি তুমি এই জায়গায় পাচ্ছ না। এখানে একটা বিট, এখানে একটা বিট, আবার এটা চেঞ্জ হয়ে গেলে এটা দেওয়া আছে, এরকম অনুযায়ী এটা হবে। যদি এটা আমার এরকম হয়, এটা তো 4 to 1, যদি এমন হয়, যদি এটা হয় আমার n into m, তার মানে হচ্ছে 8 into 3, যদি এরকম হয় এনকোডার, তাহলে এখানে 1 2 3 4 6 7 1 2 3 4 5 6 7 8 এরকম ইনপুট। আর আউটপুট কী আছে? আউটপুট এইটা একটা, এরকম আউটপুট। তো এগুলো সব নাম আছে, I0 I1 I2 I3 I7 এরকম চলছে, I5 I7 এরকম। 0 থেকে 7 মানে 8টা ইনপুট। আর আউটপুট কি? Y0 Y1 Y2 এরকম। তাহলে এখানে কী হবে? আউটপুট 3টে, তার মানে এদের 3 ডিজিট কম্বিনেশন হবে। তার মানে এরকম হবে 0 0 0 0 0 1 0 1 0 অ্যান্ড সো 1, এইভাবে চলছে। তো সাপোজ কোনো একটা ভ্যালু আমার এখানে, সাপোজ একটা আমি বলছি যে সাপোজ 5 1 0 1, 1 0 1, মানে এটা সাপোজ I5। আমরা কম্বিনেশন করতে করতে আসবো এখানে, তো দেখতে পাচ্ছি I5 যেটা সেটা মিলবে এখানে মিলবে 1 0 1 এর সাথে। তাহলে এখানেও ঠিক এরকম পাবো 1 0 1। I5 ইজ হাই, মানে এত চ্যানেলস মানে ইনপুটস আছে, আমি I5 এর মধ্যে দিয়ে একটা ডেটা কিছু একটা পাঠাচ্ছি, তো এটা এনকোড করে এই কম্বিনেশন আছে, এখানে পাঠালেও এখানে কিছু পাবো, এখানে পাঠালেও এখানে কিছু পাবো, যদি অনলি 1 টাইম ইনপুট ইজ হাই হয়, 1 টাইম। এখন বাকিগুলো হাই হলে কী হবে সেটা বলছি না, যদি সিঙ্গেল কোনো একটা ইনপুটের জায়গায় হাই হয়, তাহলে এখানে তুমি যে সিগন্যালটা পাঠাবে এটা তুমি ডেসিমেলে পাঠাতে পারো। এই যে এটা কি 5, তো এখানে 5 পাঠাচ্ছি আমি 5, তাহলে 5টাকেও কনভার্সন করে ও ওখানে 1 0 1 করে দেবে এই জায়গায়, ঠিক আছে। এবার কি করালো? এবার তুমি এইটা বাইনারি হয়ে গেল, মানে এখানে ডিজিটাল অপারেশন এই জায়গায় হলো, এখানে সাম অপারেশন ডিজিটাল অপারেশন সে বুঝতে পারলো, কম্পিউটার বুঝে নিল যে আমাকে এই ল্যাঙ্গুয়েজ পাঠিয়েছে, ডিজিটাল সার্কিট আমাকে এই দিয়েছে, তো এইগুলো এখানে ঢুকিয়ে দিলাম, ও এখানে সব বুঝতে পারলো। এবার কি, সাপোজ আমার আবার কোড দরকার, আমাকে বাইনারিতে কনভার্সন করে দিয়েছে এনকোডার দিয়ে, আমার আবার এইসব কনভার্সন করে সার্কিট অপারেশন করেছে দিয়ে আবার কোড দরকার, তার মানে আবার আমার এইটা I5টা ফেরত দরকার। তো এখানে যখন আবার এরকম আউটপুট পাবো 1 2 3 4 এইটা পাবো, এইটাকে বলা হচ্ছে ডিকোডার, মানে এইটা বলবো না, জাস্ট এই আমি ডিজিটাল অপারেশন লিখছি না, একবার ডিকোডার বসিয়ে দিচ্ছি, ডিকোডার এখানে। তো ডিকোডারে কী হবে, এখানে এই 3টে আউটপুটকে ওর ইনপুটে থাকবে, আর আউটপুটটা ঠিক এইরকম হবে,
আউটপুটটা। তো এখানে আউটপুট কী হবে, এখানে আউটপুট একটা O1 O2 O3 ডট 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 চলছে, O7 এরকম। তো দেখা যাবে যদি এখানে i5টা হাই হয় তাহলে ও তো বাইনারি কনভার্সন করে দিয়েছে এনকোডার, সেই কনভার্সনটা ওর ভেতর ঢুকছে, দি রেজাল্ট কী দেখাবে, O5টা হাই, এখানে O5 যেটা থাকবে দিস ইজ হাই, এইটা পাবো। কারণ আমি এখানে i5 পাঠিয়েছিলাম, i5টা সেটা বাইনারি হতে পারে, ডেসিমেল হতে পারে, সাম কোড হতে পারে, সাম হেক্সাডেসিমেল হতে পারে, যে কোনোভাবে আমি কোড করে পাঠাতে পারি। এনকোডার সেটাকে কোড খুলে দেবে, বাইনারি করে দেবে, দিয়ে সেই যেটা বাইনারি অপারেশন হলো সেইটা আবার ডিকোডারের ওপরে চাপানো হবে, ডিকোডারের ওপর চাপানো হলে সেটা আবার কোডিং হয়ে যাবে, ডিকোড করবে, মানে যে ইনফরমেশানে ছিল সেই ইনফরমেশান আসলে ফেরত পাবে, এইটা হাই হবে। তো এই যে প্রসেস, এই প্রসেসটা আমরা এইটা পরে আমাদের, এইটা আগে এনকোডার। তো এখন প্রবলেম আসতে পারে যে প্রথমে আমার যদি একসাথে দুটো ইনপুট হাই হয়ে যায় তাহলে কী হবে, ঠিক আছে। এখানে i3 ইজ হাই, সো এখানে 1 1, এখানে i1 ইজ হাই, তো 0 1, এখানে 0 1, এরকম করে 1 1, এরকম করে সব যাচ্ছে, যা এখানে যেটা দেবো এখানে সেটা ঠিক ফেরত পেয়ে যাবো। এখন যদি একসাথে দুটো হাই হয়ে যায় তাহলে এখানে কী শো করবে, এটাও হাই এটাও হাই, তাহলে সাপোজ আমি i2ও দিয়েছি i3ও দিয়েছি, তাহলে এখানে কী দেবে, 0 1 0 দেবে না 1 1 দেবে, কোনটা দেবে? তার জন্যে এনকোডারকে 4 ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। তার জন্যে এনকোডারকে 4টে ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগ যেটা, সেটাকে বলা হয় প্রায়োরিটি এনকোডার। এনকোডার প্রথম যেটা আছে 1 নাম্বার, সেটা হচ্ছে প্রায়োরিটি এনকোডার। আরও আছে, আরও 4টে নাম আছে। একটা হচ্ছে বিসিডি এনকোডার, ডেসিমেল টু, 4টে নাম লিখে দিচ্ছি আগে। 2 নম্বর হচ্ছে ডেসিমেল টু বিসিডি এনকোডার বলে এটাকে, ডেসিমেল টু বিসিডি, বাইনারি কোডের ডেসিমেল এনকোডার। 3 নাম্বার যেটা, সেটাকে বলা হয় অক্টাল টু বাইনারি এনকোডার, অক্টাল টু বাইনারি এনকোডার। আর 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে হেক্সাডেসিমেল টু বাইনারি, হেক্সাডেসিমেল টু বাইনারি। এই 4 রকমের এনকোডার হয়ে থাকে, তার মধ্যে আমরা 4টেই বলবো, 1 2 3 4 ডিটেলসে বলবো। প্রথমে আমরা প্রায়োরিটি এনকোডারে আসবো। আচ্ছা, ওই রিফ্লেকশনের জায়গাটা একটু ঘিরে দিতে হবে না, ওটাকে দেখা যাবে না। প্রায়োরিটি এনকোডারটা আমরা প্রথমে দেখব। এই কটা বুঝে গেলেই এনকোডারের ফাংশন পুরোপুরি বুঝতে পারবো। প্রায়োরিটি মানে কি? প্রায়োরিটি মানে হচ্ছে যে কাকে বেশি প্রাধান্য দেবো। এটা আমরা বললাম যে যদি একসাথে দুটো বা তার বেশি ইনপুট যদি হাই হয়, if we say instead of only one input being high, let's say 2 inputs are high, ঠিক আছে। Instead of one being high, let's say 2 inputs are high, দুটো ইনপুট একসাথে হাই, 2 inputs আর হাই। সাপোজ সেটা তুমি নাম দিতে পারো i3 অ্যান্ড i5, ঠিক আছে, নিজের মতো করে i3 অ্যান্ড i5 দুটোই হাই, দুটোই হাই। তাহলে কি হবে? তাহলে কে আউটপুট কী শো করবো আমরা? সেইটার সলিউশন, সেইটার অ্যান্সার হচ্ছে যে তুমি যাকে বেশি প্রায়োরিটি দেবে সেই আউটপুটটাই ভেসে আসবে। যাকে বেশি প্রায়োরিটি দেবো মানে i5 না i3, কোনটাকে বেশি প্রায়োরিটি দেবো? আমি যদি বলি আমার প্রায়োরিটি ইনপুটস i0 i1 i2 এরকম করে চলছে, এরকম করে সাপোজ i7 এত দূর পর্যন্ত আছে, 8টা ইনপুট আছে আমার, 1 2 3 4, 0 থেকে শুরু করে 7 শেষ, মানে 8টা ইনপুট আছে। এই 8টা ইনপুটের মধ্যে আমি এমনভাবে সাজিয়েছি যাতে করে সব থেকে বেশি প্রায়োরিটি দেবো আমি i7কে। আমি বলছি যে i7 প্রায়োরিটির দিক দিয়ে সব থেকে বেশি, তারপরে i6 গ্রেটার দ্যান i5 এরকম করে চলছে ডট ডট ডট। তাহলে এখানে i3 আর i5 যদি একসাথে অন থাকে, একসাথে হাই থাকে, তাহলে i5 আগের প্রায়োরিটি পাবে। i3কে সে তখন ডোন্ট কেয়ার করবে, এটাকে বলে ডোন্ট কেয়ার। মানে i3 যা আছে, বাট i5 যেহেতু হাই আছে, সুতরাং এর প্রায়োরিটি যেহেতু বেশি, আমরা যেহেতু সেট করেছি এর প্রায়োরিটি বেশি, সুতরাং i5 এর রেজাল্ট আসবে। অ্যান্ড হোয়াট এভার ইজ দ্য ভ্যালু অফ i3 i0, যার প্রায়োরিটি বেশি। কিন্তু হঠাৎ করে i3 i5 এর পরে যদি আমি হঠাৎ করে i7 অন করে দিই, তাহলে i7 এর ভ্যালুটা ওই জায়গায় দেবে, i7 এর যে কারেসপন্ডিং আউটপুট সেই আউটপুটটা পাবো। অ্যান্ড সেই জায়গায় i5 হয়ে যাবে ডোন্ট কেয়ার, i3 হয়ে যাবে ডোন্ট কেয়ার, ঠিক আছে। ডোন্ট কেয়ার মানে সেটাকে কেয়ার করবে না, যা ভ্যালু হতে পারে, সেটা 0 হতে পারে 1 হতে পারে, যা ভ্যালু হতে পারে সেটা কেয়ার করবে না। এর প্রায়োরিটি যেহেতু বেশি, সুতরাং এই ভ্যালুটাই সেই জায়গা থেকে আমরা পাবো আউটপুট। তাহলে আমরা দেখি প্রায়োরিটি এনকোডারের ট্রুথ টেবিল কেমন হয়। আমরা ট্রুথ টেবিল আঁকি।
তারপরে বুঝতে পারবো। বেশ, তো আমাদের একটা প্রায়োরিটি এনকোডার আমরা রাখছি, ট্রুথ টেবিল দিচ্ছি আমরা একটা, 4টে ইনপুট আমরা 4x2 এটাই চুজ করছি, এটা সুবিধা। 4x2 মানে n ইন্টু এম, এটা মানে এনখানা ইনপুট আর এমখানা আউটপুট, 4টে ইনপুট 2টো আউটপুট, এটা মনে রাখতে হবে। তার মানে তার ব্লক ডায়াগ্রাম কেমন একটু আগে লিখলাম আমরা, এই যে এখানেই লিখি নিচে এই জায়গাতে, I0, I1, I2 অ্যান্ড I3, আর আউটপুট কটা দুটো, একটা হচ্ছে Y0, একটা হচ্ছে Y1, আর এটা কি 4 to 1 এনকোডার। এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম, এরকম সার্কিট। এবার ট্রুথ টেবিল দেবো, মানে ইনপুট থাকবে আমার, আউটপুট থাকবে, তাহলে ইনপুটগুলোকে আমি লিখছি I0, I1, I2 অ্যান্ড I3, আর আউটপুট কি Y0 অ্যান্ড Y1, এরকম Y1 Y0, এটা বইতে যেরকম আছে সেরকম লিখছি, Y0 অ্যান্ড Y1 অ্যান্ড Y0, এরকম। এই হচ্ছে আমার ইনপুট। এবার কি করেছি আমি, ঠিক করেছি প্রায়োরিটি এনকোডার, এটা আমি ঠিক করেছি যে আমার সব থেকে বেশি প্রায়োরিটি হবে লাস্টে যেটা আছে, ইট ইজ প্রায়োরিটির দিক দিয়ে যত নিচের দিকে যাবে তত প্রায়োরিটি ইনক্রিজ করবে, বাড়বে, প্রায়োরিটি ইনক্রিজিং, ঠিক আছে, প্রায়োরিটি ইনক্রিজিং ডাউনওয়ার্ডস। আমি বলছি যে আমি যে কোডিং করছি এখানে কিছু ডেটা থাকতে পারে, এখানে থাকতে পারে, বাট নিচের যদি ডেটাটা অন থাকে, এবার হাই থাকে, জিরো, হাই আর লো বলি আমরা, তাই না, মানে এটা কিছু ডেটা দিয়েছি দিনই, তো এইটা যদি হাই থাকে তাহলে যদি আর কেউ হাই থাকে তাদের দেখার দরকার নেই, এ যদি হাই থাকে তাহলে এ সবার আগে প্রায়োরিটি পাবে, তারপরে ও পাবে। একটা বাসের সিটের মতো, একটা বাসের সিট আছে, তো একটা সিনিয়র সিটিজেন বসে আছে, তারপরে একটা মধ্যবয়স্ক বসে আছে, আর একটা স্টুডেন্ট বসে আছে, মানে সবাই দাঁড়িয়ে আছে, একটাই সিট আছে, তো সেই সিটে সবার আগে প্রায়োরিটি পাবে কে, যে সব থেকে সিনিয়র, সেই তার প্রায়োরিটি পাওয়ার কথা, কারণ সে দাঁড়িয়ে আছে, একটা কলেজ স্টুডেন্ট বসে আছে, সেটা দৃষ্টিকটু। তো যদি সিনিয়র সিটিজেন বলে আমি বসবো না, আমি এখনই নেমে যাবো পরের স্টেশনে, তাহলে মধ্যবয়স্ক তিনি সিটে বসার সুযোগ পাবেন। তারপরে যদি দুজনেই নেমে যায় তখন যে কলেজ স্টুডেন্ট বসে আছে সে বসার সুযোগ পাবে। তো সেটা হচ্ছে প্রায়োরিটি সেট আপ। এখানেও আমরা উল্টো দিকে সেট আপ করতে পারি। তো যদি এরকম সেট আপ হয়, প্রায়োরিটি ইনক্রিজ করে এই দিক বরাবর। এবার এর ইনপুট কী হবে, আউটপুট দেখতে পাচ্ছি দুটো, ইনপুট আছে 4টে, তাহলে এখানে দুটো ভ্যালুই দেবে, তার মানে এদের লিনিয়ার কম্বিনেশন দুটো করে হবে, 0 0 0 1 1 0 1 1, তার মানে এটা 0 0 0 1 1 0 অ্যান্ড 1 1। তা আমি যদি বলি I2 ইজ হাই, তার মানে বুঝতে হবে যে ইনপুটে 1 0 দেওয়া হয়েছে। আমি যদি বলি যে I3 ইজ হাই, তাহলে বুঝতে হবে ইনপুটে 1 1 দেওয়া আছে, ও তখন এরকম 1 1 রিডিং দেবে, ঠিক আছে। তাহলে আবার দেখি এদের কম্বিনেশন কী হতে পারে। এবার আমরা আমরা এই ইনপুটের কম্বিনেশন অনুযায়ী আমরা বলছি যে সাপোজ 4টেই 0, মানে 4টি লো, ঠিক আছে। এখানে 0 ফর লো অ্যান্ড 1 ফর হাই, তো 0 0 0 0, মানে 4টেই আমার 0। তাহলে কি, তা আউটপুট ইজ, সেটাকে আমরা বলছি ডোন্ট কেয়ার, ক্রস চিহ্ন দিচ্ছি আমরা, সেটাকে ক্রস যেটা থাকবে সেটাকে আমরা বলবো ডোন্ট কেয়ার। তার মানে কি, ও কাকে প্রায়োরিটি দেবে, সবাই সমান, তাই না, সবাই সমান, তো সেই জায়গায় সবকটাই যদি 0 হয় তাহলে সিম্পল ডোন্ট কেয়ার, হোয়াট এভার বি দ্য ভ্যালুস অফ দিস আর দ্য ডোন্ট কেয়ার ভ্যালুস। সাপোজ আমার 0 0 0 1 0 0 0 1, তার মানে I0 ইজ হাই, তার মানে এই প্রথমটা আমি দিয়েছি হাই, কিন্তু কি ও প্রায়োরিটি দেবে কাকে, I1কে সব থেকে লো প্রায়োরিটি দেবে, কারণ আমার প্রায়োরিটি বাড়ছে নিচের দিকে, তাহলে প্রায়োরিটি দিক দিয়ে সব থেকে আগে প্রেফারেন্স পাবে I3, তাহলে I3 সবার আগে, I3 যেহেতু 0 আছে সুতরাং আউটপুট 0ই পাবো আমি, তাহলে এখানে 0, এখানেও 0, এটি পড়ো, ঠিক আছে। তারপরে কি হতে পারে, তারপরে নেক্সট কম্বিনেশন হতে পারে 0 0, এবার I1কে 1 করে দিচ্ছি আমি, I1কে 1, আর I1কে যখন 1 করে দেবো তখন I0কে আর কেয়ার করবে না, I0 0 হলেই বা কি, I0 1 হলেই বা কি, ইট ইজ ডোন্ট কেয়ার। তাহলে বুঝতে পারলাম, I0 মান যদি 0 হয়ে থাকে তাতেও এর কিছু যায় আসে না, কারণ এর প্রায়োরিটি ওর থেকে বেশি, এর যদি 1 হয় তাতেও ওর কিছু এসে যায় না, এর প্রায়োরিটি ওর থেকে বেশি। তাহলে I1 যদি 1 হয়, তার মানে I1 যদি 1 মানে হাই, তাহলে আউটপুট কী বলছে 0 1, এই যে ইনপুট 0 1, তাহলে ওখানে 0 1 শো করবে, ঠিক আছে। সো ইট ইজ 0 অ্যান্ড 1।
যদি আমি বলি 0 1 0 1, তার মানে I2কে আমি 1 দিয়েছি এবার, তাহলে I1 আর I2 ডোন্ট কেয়ার, কারণ I2র প্রেফারেন্স বেশি, তাহলে I1 আর I0 ভ্যালু যা হোক না কেন I2ই আগে প্রেফারেন্স পাবে। আর I2র মান কত? 1 0, I2র মান 1 0, তাহলে আউটপুট এখানে 1 0 দেবে এই জায়গায়, তাহলে এখানে 1 and 0, ঠিক আছে? মানে এইভাবে এটা Y1 এটা Y0, এই নিচে এইভাবে মানে 1 0 এটা 1 0 এরকমভাবে দেবে, এটা আগে এটা পরে। তারপরে কি আছে? তারপর আমার 1 I3কে 1 করছি আমি, তা I3কে যদি 1 করে দিই তাহলে I3 হাই, তাহলে বাকি যা আছে সব ডোন্ট কেয়ার, কারণ এ হাই মানে এই রেজাল্ট দেবে, তাহলে দিস অল আর ডোন্ট কেয়ার। তাহলে I3 যদি হাই হয় তার মানে কি 1 1, তার মানে এখানে পেয়ে যাবো আমি 1 1, সো ইট ইজ 1 and 1। এই হচ্ছে ট্রুথ টেবিল, ঠিক আছে? এটা কি প্রায়োরিটি এনকোডার ট্রুথ টেবিল। এবার এই সার্কিটটা আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে, এই সার্কিটটাকে আমাকে সাজাতে হবে যে কেমন সার্কিটের ভেতরে থাকলে এইরকম রেজাল্ট দেবে, সেটা তোমাকে বের করতে বলবে, ঠিক আছে? কেমন সার্কিট আমাকে তো আমি এরকম প্রায়োরিটি দিয়ে দিলাম, সেট আপ করে দিলাম, তাহলে কিছু তো হবে না, ভেতরে কিছু একটা সার্কিট তৈরি করতে হবে যাতে করে এইটাকে যদি 1 দিই তাহলে বাকিগুলো যা আছে রেজাল্ট এইটাই দেবে, ঠিক আছে? যদি এইটা হাই দিই তাহলে I2 রেজাল্ট ওই জায়গায় পাবো। সার্কিট ইমপ্লিমেন্টেশনটা তোমাকে করতে হবে, তাহলে সেটাকে আমি করবো। আমরা Y1 এর জন্য সার্কিট তৈরি করব, Y2-র জন্য Y0-র জন্য সার্কিট করব উইথ দ্য ভ্যালুস অফ ইনপুটস। তাহলে কীভাবে করবো এটা? কার্নো ম্যাপ, কে ম্যাপ শিখিয়ে দিয়েছি আমরা, তো সেভাবে দেখি আমাদের 4টে ইনপুট I0 I1 I2 অ্যান্ড I3, তো এইভাবে আমরা সাজাবো I1 I2 I1 কে ম্যাপের সাহায্যে। তো দেখি কে ম্যাপের জায়গায় কীভাবে করা যায় এখানে। এটা সাপোজ আমার কে ম্যাপ, এটা আমার, আচ্ছা আমাদের ইনপুট কটা আছে? 4টে ইনপুট আছে, 4 ইনপুট, তাহলে কার্নো ম্যাপে কী লাগবে? 2 to the power 4 মানে 16টা সেল লাগবে, তাই না? 2 to the power 4 মানে 16 সেল লাগবে, আমরা জানি তো। ABCD 4, এটা ABCD 4টে ইনপুট, তাহলে 16টা ঘর লাগে আমাদের, তাহলে 16টা ঘর মানে দেখাচ্ছি এইভাবে। আমার জায়গাটা কম আছে, একটু বড় হলে ভালো হতো, কিন্তু আমাদের এই নিচের রিফ্লেকশনের জায়গাটা আমি দেখাতে পারছি না। কিছু বলার আছে নাকি কারোর? বেশ ঠিক আছে, আচ্ছা জায়গাটা বেশ ঠিক আছে দেখাচ্ছি, এটা এরকম, এই 16টা ঘর হয়েছে। তো আমরা সাজাবো এদিকে, আমরা কীভাবে করি? ABCD বা ABCD যেভাবে করি, ABCD আমি সাজাচ্ছি, তার মানে I0 I1 I3 I4 ABCD এইভাবে সাজাচ্ছি, ঠিক আছে? এই ভ্যালুগুলো কী আমরা জানি যে এটা A বার B বার এইভাবে সাজাই, A বার B AB বার এইভাবে সাজাই, তার মানে 0 0 0 1 0 0 0 1 1 1 1 0 এরকম হয়। আবার নিচের দিকেও তাই, 0 0 0 1 1 1 1 0 এরকম। তার মানে এখানে যেগুলো 1 সেগুলো হচ্ছে এই ভ্যালুগুলো, আর যেগুলো 0 সেগুলো হচ্ছে কমপ্লিমেন্ট, এই করি আমরা। এবার এই জায়গায় কি দেখতে পাচ্ছি আমরা? এই জায়গায় আমরা এটাকে সাজাবো, আমরা এটা সাপোজ আমরা Y1 এর জন্য করছি, এটা Y1, দিস ইজ ফর Y1, Y2 এর জন্য করতে হবে আমাদেরকে, তো Y1 এর জন্য কে ম্যাপ ইউজ করছি আমরা। তো Y1 এ কী দেখছি আমরা? যে 0 0 0 0 চারটেই যখন 0 0 0 0 0 চারটেই যখন 0 তখন ক্রস, ডোন্ট কেয়ার, তার মানে এটা ডোন্ট কেয়ার। তারপরে কি আছে? তারপরে দেখতে পাচ্ছি আমরা 0 0 দুটোকে নিচ্ছি না, এই 1 1 দুটোকে নিচ্ছি। এই জায়গায় দেখতে পাচ্ছি যে I2 যেখানে 1 সেই জায়গায় 1, তাহলে I2 1 মানে কোথায়? ও সরি, এটা I2 এটা I3 হবে, এটা I2 এটা I3 হবে, 0 1 2 3। তো I2 1 মানে এই যে এইটা আর এইটা, তাই না? 0 0 0 1 1 0 1 1, তাহলে I2 মানে আমার এইটা, তাহলে এইটা 1 এটা 1, তাহলে I2 যে জায়গায় 1 আউটপুট সে জায়গায় 1, তার মানে এই দুটো ঘরেই 1 1 1 1 1 1 1 1 1 এরকম, ঠিক আছে? আর কি? I3 যে জায়গায় 1 সেই জায়গায় আউটপুট আমার 1, তাহলে এটা I3 1, তাহলে এখানে I3 কোনটা? এই যে এই জায়গায় I3, তাহলে এখানে একটা I3 1 আছে, এখানে একটা I3 1 আছে, তাহলে সেই জায়গায় আউটপুট 1, তাহলে এটা তো 1 আগেই করে দিয়েছি আমি, আর এটা তাহলে 1 হবে,
এটা 1 হবে, 1 1 1 1 হয়ে গেল। এবার গ্রুপিং করতে হবে আমাকে বা পেয়ারিং করতে হবে। আর এই যে ডোন্ট কেয়ার আছে সেটাকে তুমি 1 বসিয়ে দিতে পারো। ডোন্ট কেয়ারটাকে আমাকে ভ্যালু নিতে হবে, আর এটা নিলেও কি না নিলেও কি একই রেজাল্ট বেরোবে, তাই না? নিলেও কি না নিলেও কি একই রেজাল্ট বেরোবে, কারণ ইট ইজ ডোন্ট কেয়ার। বেশ, তো এই জায়গায় আমাদের গ্রুপিং করতে হবে, ম্যাক্সিমাম গ্রুপিং করতে হয় আমাদের, তাই না? তাহলে 2 টু দি পাওয়ার n অর্ডারে গ্রুপিং করতে হয়। তাহলে এটা প্রথমে 8টা দিয়ে গ্রুপ করে এই জায়গায় এটা 8টা দিয়ে গ্রুপ করলাম। এটা আমি গ্রুপ নাম দিয়ে দিচ্ছি, এটা 1 গ্রুপ। আর এই নিচেরটা একটা 8টা দিয়ে গ্রুপ হবে এটা, তো ইট ইজ ইয়োর গ্রুপ 2। তাহলে গ্রুপ 1 থেকে দেখতে পাচ্ছি যে গ্রুপ 1 থেকে এই কটা যোগ করলে তো সে 1 হবে, আর এখান থেকে আসবে কি I2 I3, তাই না? না সরি, আমাদের এই 1 গ্রুপে না, এই যে 1 গ্রুপে এই যে এই দুটো গ্রুপ, এই যে গ্রুপ 1-এ, আচ্ছা আউটপুট ফর Y1 লিখছি আমরা। Y1 কি এই গ্রুপের জন্য কি এই কটা যোগ করলে তুমি 1 পাবে, আর এই দুটোর মধ্যে কমন কে আছে I2, তার মানে শুধু I2 পাবে, I2 প্লাস নিচের গ্রুপ 2 থেকে কী পাবো, নিচের গ্রুপ 2 থেকে এই 4টে যোগ করলে 1, আর এখানের মধ্যে কমন কে 1, তাহলে 1 মানে I3, তাহলে I2 প্লাস I3 হয়ে গেল। তাহলে যদি এগুলোকে ABCD নাম দাও তাহলে এটা ABCD, তার মানে এটা C প্লাস ডি, দিস ইজ C প্লাস ডি বা I2 প্লাস I3। তার মানে এই যে Y1 আউটপুটটা যদি পেতে হয় তাহলে সার্কিটটা হতে হবে এরকম I2 প্লাস I3 একটা অর্গেট টাইপের সার্কিট হতে হবে। ঠিক আছে, আমি আসছি সেই জায়গায় সার্কিট কীভাবে করবো আমরা, এবার আসছি। বেশ, তাই এটা আমার লেখা থাকলো পাশে I1-এর যে ভেতরে সার্কিট ডায়াগ্রাম, সেটা হতে হবে I2 প্লাস I3 একটা অর্গেট হতে হবে। এবার Y0-র জন্য সার্কিট ডায়াগ্রাম করে দেখি। Y0 তাহলে কীভাবে দেখব, মুছে দিলাম। Y0-র জন্য সার্কিট ডায়াগ্রাম করব আমরা, তাহলে কে ম্যাপ ইউজ করব। এখানেও দেখতে পাচ্ছি 4টে ভ্যারিয়েবল আছে ABCD বা I1 I0 I1 I2 I3। নাম দিয়ে দাও I0 I1 I2 I3, তো এইভাবেই নাম দিচ্ছি আমরা I0 I1 I2 I3 বা ABCD। ওই দিকেও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। 4:4 রোটেশন করে দিলে সেম হবে। বেশ, ভ্যালু কি 0 0 0 1 1 1 1 0 0 0 0 1 1 1 1 0 1 সরি 1 1 1 0 এই। এবার Y0-র জন্য আমরা দেখব, তাহলে Y0-র জন্য কি দেখতে পাচ্ছি 4টেই যদি 0 হয় তাহলে ইট ইজ ডোন্ট কেয়ার, তাহলে এটা ক্রস, 4টেই 0 ইট ইজ ক্রস। তারপরে কি দেখছি, আচ্ছা তারপরে দেখব আমরা যে I0 যদি 1 হয় তাহলে এটা 0, বেশ এটা নেবো না, 0টা নেবো না, 1টা দেখি। 1টা বলছে যে I1 যদি 1 হয় তাহলে Y0 1, তাহলে I1 1 কোথায় আছে তোমার, এটা তোমার I1, এই ফার্স্টটা তোমার I1, তাহলে I1 1 মানে এই ঘরটা, তাই না? I1 এই ঘরটা আর এই ঘরটা, তাহলে I1 যদি 1 হয় আর I0-কে সে ডোন্ট কেয়ার করছে, আচ্ছা বেশ, তাহলে আচ্ছা আরেকবার দেখি আমাদের ভ্যালুটা কি। আচ্ছা বেশ, এই দুটো ভ্যালুটা নিয়ে আমরা দেখি একটু। 0 1 1 1, আচ্ছা I2-র মান যদি 1 হয়, I2-র মান যদি 1 হয় তাহলে দেখতে পাচ্ছি Y0 0। আবার এখানে দেখছি যে I3-র মান যদি 1 হয় তাহলে এখানে I0-র মান 1। এটা দেখতে পাচ্ছি যে Y0 ইকুয়াল টু 0 যখন I3 ইকুয়াল টু 1, Y0 ইজ ইকুয়াল টু 1 যখন I3 ইজ ইকুয়াল টু 1। আবার দেখতে পাচ্ছি যে Y0 ইকুয়াল টু 0 যখন I2 ইজ ইকুয়াল টু 1, এই যে I2 ইকুয়াল টু 1। এই জায়গাটা একটু বুঝতে হবে আমাকে। I2 যখন 1, তার মানে এখানে I2 1 কোথায় আছে, এই যে I2 1 মানে এইটা আর এইটা, এই দুটো ঘরে আছে I2 1। তাহলে I2 যদি 1 হয়, I2 যদি 1 হয় মানে এই ঘরটা যদি বলি আমরা, তাহলে আউটপুট 0 হওয়ার কথা, তার মানে এটা 0 0 0 0 এরকম হওয়ার কথা, তাই না? আর দেখতে পাচ্ছি যে I3 যদি 1 হয়, I3 যদি 1 হয় তাহলে আউটপুট 1 হওয়ার কথা, তাহলে I3 1 মানে এইটা, আবার I3 1 মানে এইটা, তাহলে I3 1 মানে এটা 1 1 1 1, আবার এটাও I3 1 আছে, তাহলে এটাও 1 হওয়ার কথা, 1 1 1 1 হওয়ার কথা। তাহলে এটা 0 হবে না 1 হবে এই ঘরটা।
এই ঘরটাতে I2 বলছে যে আমি 0 আমি 1, তাহলে I0 0 হবে, আমি 1 তাহলে সব ভ্যালু 0 হবে। বাট I3 বলছে যে আমি 1, তাহলে এটা 1 হবে, তাহলে 0 হবে না 1 হবে, তাহলে ডোন্ট কেয়ার হবে। তাহলে হোয়াট এভার বি দ্য ভ্যালুস অফ 0 or 1, ইট ইজ ডোন্ট কেয়ার, সো ইট ইজ ক্রস। এবং তোমাকে ক্রসগুলোকে ডোন্ট কেয়ারগুলোকে 1 ধরে ক্যালকুলেশন করতে হবে এখানে, ঠিক আছে। বেশ, আর কি আছে দেখি আমাদের, আর সার্কিট ইমপ্লিমেশন করবে আমাদের, আর আছে আমাদের I1 1, তার মানে হচ্ছে I1 যদি 1 হয় ইট ইজ 1, তার মানে এটা 1, আর আচ্ছা আমাদের I2 1, তো I1 1 মানে এইটা 1, এটা 1, I1 এর মান 1, I1 এর মান 1, তার মানে এটা 1 হবে, এটা 1 হবে, এরকম কেস। I1 1 আর I1 যদি 1 হয়, I0 ভ্যালু হোয়াট এভার বি দ্য ভ্যালুস অফ I0, আর I0 0 যদি হয়, 0 1 যদি, আর বাকিগুলো হবে না, কারণ প্রায়োরিটির দিক দিয়ে সেট আপ করলে দেখতে পারলে হবে না, এইটাই আসবে। বেশ, তাহলে এবার গ্রুপিং করতে হবে। তাহলে কীভাবে গ্রুপিং করব, এই যে এই 1 ক্রস কোটাকে তোমাকে মনে মনে 1 ভেবে নিতে হবে, ঠিক আছে। তাহলে এই একটা গ্রুপিং হবে, এখান থেকে এই একটা গ্রুপিং হবে, এই 1 1 আর এই 1 1 এই দুটো মিলে একটা গ্রুপিং হবে, এইটা একটা, আর এই যে এইটা একটা গ্রুপিং হবে, এই চারটেকে নিয়ে একটা গ্রুপিং হবে, আর এইটা আর এইটা একটা গ্রুপিং হবে। তো সেই দুটো গ্রুপিং থেকে রেজাল্ট বেরোবে Y0 মান, এটা আমার আর লাগবে না। তাহলে সেই দুটো থেকে রেজাল্ট বেরোবে এটাকে সলভ করতে পারবে নিজেরাই, নিশ্চয়ই পারবে। কার্নো ম্যাপ সলভ সবাই জানে, যেগুলো কমন আছে এই দুটো, এই চারটে থেকে এইদিকে কী কমন, এইদিকে কী কমন, দুটো গুণ করে দিলে রেজাল্ট বেরিয়ে যাবে। তো বেরোবে, আমি সময় নষ্ট করছি না, রেজাল্টে ডাইরেক্ট লিখে দিচ্ছি, I0 ইকুয়াল টু I3 প্লাস I1 অ্যান্ড I2 বার। কোথাও নিশ্চয়ই 0 আসবে, কোথাও নিশ্চয়ই 0 পাবে, 0 মানে এটা 0, তো সেটা I2 বার হয়ে যাবে এটা, ঠিক আছে। হোম টাস্ক সব আমি বলছি, আমার সময়টা কম, তো এখনই হয়তো কেউ বলবে স্যার প্রচুর সময় হয়ে গেল, 8টা বেজে গেল, ছেড়ে দিন, ওই জন্য তাড়াতাড়ি বলছি আমি। বেশ, তো এটা I3 প্লাস I1 I2 বার, এইটা হচ্ছে Y0 আউটপুট। তাহলে আমার এবার এই সার্কিটে মুছে দিচ্ছে, আমার এবার দুটো আউটপুট কীরকম হলো আমি একটু বলে দিই। তাহলে দুটো আউটপুট আমার কীরকম হলো আমি একটু বলে দিই। আমার কাছে এইরকম ছিল, এটা একটা সার্কিট ডায়াগ্রাম, এটা একটা এনকোডার ছিল, যেটা কি 4 to 1, মানে 4টে ইনপুট এরকম, I0 I1 I2 I3, যাদের প্রায়োরিটি অনুযায়ী ইনক্রিজ করছে, নিচের প্রায়োরিটি সব থেকে বেশি আর সব থেকে লো প্রায়োরিটি হচ্ছে এর। আউটপুট ছিল দুটো, একটা হচ্ছে Y0, একটা হচ্ছে Y1, একটা হচ্ছে Y0, এরকম দুটো ইনপুট ছিল, আমার আউটপুট ছিল। এখন Y0টা কি, Y0টা হচ্ছে I2 প্লাস I3, এটা হচ্ছে I2 প্লাস I3, আর এটা Y1, এটা Y0টা কি, Y0 হচ্ছে I3 প্লাস I1 I2 বার, এটা হচ্ছে আমার Y0, I3 প্লাস I1 I2 বার। তাহলে ভেতরে কেমন সার্কিট করতে হবে, তাহলে আমি চারটে দেখাই আমাদের। সাপোজ এটা I0 I1 I2 অ্যান্ড I3 এরকম করে দিলাম আমি, এই ইনপুট, বা এইভাবেই দেখাচ্ছি আমি, ঠিক আছে, এইভাবেই দেখাচ্ছি, কারণ আমাদের যেমন এই সার্কিটে আছে সেভাবেই দেখাচ্ছি। তো এটা I0 I1 I2 I3 এরকম। এবার কী করতে হবে, I2 আর I3-র অর গেট নিতে হবে, দিয়ে তুমি Y1 পাবে। তাহলে এটা তোমার সেই সার্কিট ডায়াগ্রাম ভেতরে এরকম আছে, এরকম ভেতরে আছে। ভেতরে সার্কিটটা কেমন, I2 আর I3 এদের অর গেট, তার মানে এরকম, এটা অর গেট দিয়ে, এটা হচ্ছে তোমার Y1 এইটা। আর এখানে কি দেখতে পাচ্ছি, Y0টা কি I1 I2 বার, তাহলে এটা তোমার হচ্ছে I2-কে বার করতে হবে। তাহলে এইখান থেকে একটা নিয়ে নাও, দিয়ে এটাকে বার করে দাও, একটা নট লাগিয়ে দাও, তাহলে এটা I2 বার হয়ে গেল। I2 বার, তার সাথে I1-এর অ্যান্ড গেট, তার সাথে I1-এর অ্যান্ড, এরকম অ্যান্ড লাগিয়ে দিলাম, দিয়ে সেইটার সাথে আবার I3-র অর, তার মানে এটা ছিল I3, তাহলে এই I3টাকে এইদিকে নিয়ে চলে যায় একটু, দিয়ে সেটা অর, যেটা আউটপুট পাবো সেটা হচ্ছে Y0।
তো এইভাবে লো প্রায়োরিটি থেকে হাই প্রায়োরিটি সার্কিটে তুমি যদি যাও, তাহলে তুমি যদি বলো যে একসাথে দুটো ইনপুট হাই, তাহলে সেই যে আগে প্রায়োরিটি পাবে সে আগে দেবে, তারপরে পরেরগুলো প্রায়োরিটি অনুযায়ী সে ডেটা পেতে থাকবে। তো এইটা হচ্ছে সেই সার্কিট, এটাকে বলা হয় প্রায়োরিটি এনকোডার। ঠিক আছে, তো যদি ফার্স্ট টাইম বোঝা না যায়, ভিডিওটা আবার রিপিট করবে, দিয়ে বোঝার চেষ্টা করবে এটা। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রায়োরিটি এনকোডার। এরপরে ডেসিমাল টু বিসিডি এনকোডার আছে, কিন্তু দেখি আজকে আমাদের হবে কিনা, অনেক সময় হয়ে গেল, দেখি কে কিছু বলছে কিনা। আচ্ছা, কারোর কোনো কমেন্ট নাই। কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না কারোর, তাহলে কি ছেড়ে দেবো? বেশ, ভিডিওগুলো কেয়ারফুলি দেখতে হবে কিন্তু, কারণ আমি যা দেখলাম পরীক্ষার যা খাতা, চেষ্টা করেছো সবাই, কিন্তু পরীক্ষা কিন্তু খুব ভালো সবারই হয়নি, আরও ভালো হতে পারতো। প্রচুর পড়াশোনা করতে হবে, ওই 6 পয়েন্ট নাম্বারের কিন্তু কিছু হবে না, এই যুগে 6 পয়েন্ট ভ্যালুলেস। যেখানে 9 পয়েন্ট 8 পয়েন্ট নাম্বারের ছড়াছড়ি, সেই জায়গায় কিন্তু 6 পয়েন্ট 7 পয়েন্ট নাম্বারে চলবে না, 8 পয়েন্ট 8.5 নাম্বার তুলতে হবে, তার জন্য প্রচুর পড়াশোনা করতে হবে। বেশ, তো আমাদের আরও কিছু আছে, সেটা তাহলে আজকে আর বলছি না। এখানে আমাদের এই যেটা বললাম প্রায়োরিটি এনকোডারের কথা বললাম আমরা, প্রায়োরিটি এনকোডারের পরে আমাদের আছে বিসিডি এনকোডার, যেটা ট্রুথ টেবল অ্যান্ড সার্কিট, এই যে সার্কিট, তো সময় লাগবে। আর তারপরে আছে আমাদের অক্টাল টু বাইনারি এনকোডার, সেটাও সময় লাগবে। আর তারপরে আমাদের হেক্সাডেসিমেল টু বাইনারি এনকোডার, তো সেটাও অনেকটা লেংদি, সেটাও একটু সময় লাগে, কিন্তু জিনিসটা কঠিন নয়, এটুকু বলতে পারি, কঠিন নয়। কটা বাজলো? বেশ, বন্ধ করে দিচ্ছি।